হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি লিখতে চলেছি তোমাদের সামনে আনন্দের একটি ব্লগ নিয়ে। সবাইকে জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা অক্ষয় তৃতীয়ার দিনটা কেমন কাটাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিও। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান করে সুরজিৎকে চা করে দোকানে পাঠিয়ে দিয়ে আমি রোজকারের মতন কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো একটুখানি টাইম লাগলো পুজোটা দিতে। তো সবসময় ভিডিওর শুরুতে ঠাকুর পুজোটা দেখেই ভিডিওটা শুরু করি। যারা রেগুলার ব্লগার মানে ভিউয়ার্স তারা দেখে। তো কেমন লাগছে সিংহাসনটা সাজানো অবশ্যই কমেন্টস করুন। ফুলটা একটু কম কম ছিল, যাই হোক হয়ে গেছে। আর রান্নাঘরে এসে গেছি, দুষ্টুকে ড্রয়িং ক্লাস হচ্ছে, ওর এসেছে, মিষ্টু জেগেই আছে। তাই ভাবলাম কী করি, তো রান্নাবান্না কী করবো, যেহেতু রাত্রিটা রয়েছে ইনভিটেশন, তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো আগে থেকে ভাত বসিয়েছি, আগের দিনেরও কিছু ভাত রয়েছে, ডাল রয়েছে, নিচে রয়েছে আলু কুমড়োর তরকারি, নিরামিষ রান্না হয়েছিল শনিবার দিন। আজকে যেহেতু সানডে, একটা সানডে স্পেশাল ব্লগও বলতে পারো। আর বাইরে উঠেছে রোদ, হালকা হাওয়া, আবার একটু মেঘ। এ দেখো ওখানে ক্লাস হচ্ছে, আমি যাব বিছনা তুলতে, কারণ বিছনাটা তোলা হয়নি। পুজোটা সেরতে সারতেই ছোটোটা উঠে গেছিলো, তারপরে তো বড়টাকে ড্রয়িংয়ের খাইয়েই বসিয়ে দিতে হয়েছিল। তারপর ভাতের রান্নার কাজটা একটু এগিয়ে নিলাম। সব কিছু করে ছোটোটাকে জাস্ট ঘুম পাড়িয়েছি। আর তখনই ঢাক ঢোল পিটাতে পিটাতে কী যাচ্ছে না, আমাদের যেই তৃণমূলের যে দাঁড়িয়েছে তিনি, তাপস কুমার ঘোষ, তিনি একটা র্যালি বেরিয়েছে। তো সেটাই দেখলাম, আর কি করা যাবে। ছোটোটার ঘুমটাও 12টা বেজে গেল, আমার রেস্টেরও 12টা বেজে গেল গরমের মধ্যে এই র্যালিটার জন্য। র্যালিটা যেতে যেতে খুবই হাসি লাগছিল, জানি না কেন লাগছিল। তো দেখলাম অল্পই কয়েকজন লোকজন, খুব যে বেশি তা না। উনি আমাদের এই এলাকাতেই প্রথমবারই আসলেন, আর এরকমই গড়গড় করতে করতে উনি চলেও গেলেন। উনি অ্যাকচুয়ালি কী বলতে চাইলেন আমি বুঝি না। আর রান্না কি করব, কিছু তো করতেই হবে। সকালবেলা তো বাসি দিয়েই চলে গেল। ভাতের মধ্যে অবশ্য দেশি মুরগির ডিম 4টে সেদ্ধ করে দিয়েছিলাম আমাদের 4 জনের জন্য, আর এখানে অল্প একটু চিকেন করে নিলাম। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করি, কার কার বাড়িতে এইগুলো পেলে অবশ্যই জানিও। এখানে একটা দিয়ে গেছে মমতার সমস্ত যা যা করেছে সেই সমস্ত কিছু। আর এই যে এইগুলো দেখছো তৃণমূলের চিহ্ন নানান কালারের, এইগুলো কিন্তু গুটি। আর এইখানে একটা পাজল ছিল, যেটাকে আমি কিন্তু তুলে নিয়ে ছক্কাটা বানিয়ে নিয়েছি। কারা কারা এই জিনিসটা পেয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিয়েছি, সন্ধ্যেবেলায় উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। চা আর এক ম্যাগি বসিয়ে দিয়েছি সন্ধ্যেবেলার খাবার। এই সমস্ত খেয়ে টেয়ে নিয়ে সুরজিৎকে নিয়ে বেরিয়ে পড়েছি। ছোটো মেয়েটাকে দিয়ে এসেছি আমার বড় জায়ের কাছে, আর বড় মেয়েটাকে বলেছি বসে বসে ড্রয়িং কর, কাল সোমবার, স্কুল আছে, পড়া আছে, সব আছে। আর বেরিয়েছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে 2 জায়গায় আছে হালখাতা। আর আরও একটা জিনিস, সেটা হলো কি অক্ষয় তৃতীয়াতে নাকি যা কিছু কেনা হয় শুভ জিনিস, সেটা নাকি অক্ষয় থাকে। তো আমার 2খানা জিনিস খুবই ইমিডিয়েটলি দরকার ছিল, তাই ভাবলাম সেই জিনিসটা আজকেই করি না কেন। সুরজিতের বিকেলে কাজ ছিল, কাজটাকে আজকে অফ রেখেছে, যেহেতু আমাদের ইনভিটেশন আছে, আবার একটু মার্কেটিং আছে, হালখাতা রয়েছে। তো চলে এসেছি স্বর্ণকারের দোকানে। হালখাতা টালখাতা তো করা হয়েই গেছিলো ক্যাম্পের থেকে, আর রথতলা গেটের কাছে এসে স্বর্ণকারের দোকান থেকে সেই কাজটাও করে নিলাম। ফেরার পথে মুক্তিসংঘ মাঠের ওখানে একটা মাখা বসে, সেই মাখা দাদুকে আমি চিনি স্কুল লাইফ থেকে, আগে রথতলা বাজারে বসতো। তো সেখান থেকে মাখা টাখা কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এবার তোমার সাথে শেয়ার করতে বসেছি যে কী কিনেছি। 2 দিন আগে ছোটো মেয়েটা আমার পায়ের নুপুরটা ছিঁড়ে দেয়, তো সেটা পাল্টিয়ে আরও কিছু টাকা দিয়ে পায়ের নুপুরটা এনেছি। আর একটা এই নোজপিন নিয়ে এসেছি একটা স্টোনের উপরে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। অল্পের ওপরে নিজের একটু শখ পূরণ। আর তারপরেই দেখো দুষ্টুকে রেডি করিয়ে দিয়েছি। দুষ্টু রেডি হয়ে গেছে, আমাদের যেতে যেতে 9টা 10-15 বেজে গেছিলো। বেশিক্ষণ না, আমাদের পাশের লজে হয়েছিল। আর এখানে কিন্তু আমি মিষ্টুকেও রেডি করে দিয়েছি, কিন্তু মিষ্টু নিজের সাজ ঠিক করে রাখছিল না বলে ওকে ওর বাবা পার্স দিয়ে বসিয়ে দিয়েছে। আর আমিও রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এই শাড়িটা 1 বছর পর পরলাম। গেল বছর অক্ষয় তৃতীয়ার দিন ছিল মেয়ের মুখে প্রসাদ, আর অক্ষয় তৃতীয়ার পরের দিন ছিল মেয়ের অন্নপ্রাশন। সেই অন্নপ্রাশনের দিন এই শাড়িটা পরেছিলাম। আবার সেই দেখো অক্ষয় তৃতীয়ার দিন, মানে 1 বছর ঘুরে এসে আবার শাড়িটা পরলাম। চলে এসেছি আমাদের এলাকারই সৃজা লজে, সেই লজেই ওর জন্মদিনের অনুষ্ঠানটা হচ্ছে। আমি এই লজটাতে এবার ফার্স্ট টাইম এন্ট্রি করলাম, এর আগে কোনোদিনই আমি আসিনি। আমার অন্যান্য লজে ইনভিটেশন থাকলেও এই লজে কোনোদিনও ইনভিটেশন পড়েনি। তো এখানে আসলাম,
এসে বার্থডে কালকে আমরা খুঁজছিলাম, কেক কাটিং হয়ে গেছিলো, ফটোশ্যুট সেশন চলছিল কেক নিয়ে। তো তার মধ্যে দিয়েই আমরা গিয়ে এই ব্ল্যাক ড্রেস পরা যে মেয়েটাকে দেখছো, ওরই 12 ইয়ার্স বার্থডে সেলিব্রেশন হলো। দুষ্টু ওকে হ্যাপি বার্থডে বলে ওর প্রেজেন্ট গিফটটা ওর হাতে ধরিয়ে দিল। আমরা একটা সাইডে নিয়ে বসেছিলাম, কেক কাটিংয়ের পর সমস্ত কেক ডিস্ট্রিবিউশনের জন্য কেকগুলো কাটিং করা হচ্ছিল। একটা জায়গায় বসে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। তার উপরে তো শাড়ি পরেছি, ওরা দুজন দুটো এরকম ফুল ফুল জামা পরেছে। কী করবো, এই সমস্ত ড্রেসগুলো পরলে বাচ্চাদের কিন্তু ভালোই লাগে, মেয়েরা মানুষ সাজাতে তো ভালোই লাগে। তারপর একটু বাইরে চলে আসলাম, বাইরেও বড় বড় পাখা দেওয়া আছে, আবার ফুচকা স্টল দিয়েছিল। তো সব কিছু খাওয়া টাওয়া করে টোরে নিয়ে এখন যাচ্ছি উপরে। খাওয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্টটা উপরে হয়েছে, তো সেই জায়গাতেই যাচ্ছি দুই মেয়েকে নিয়ে, বরকে নিয়ে। তো তোমরা এক ঝলকে দেখে নাও যে আমাদের আজকের ইনভিটেশনের ডিনারের মেনুটা কী ছিল। তো ডিনারের মেনুটা দেখে টেখে নিলাম। দুষ্টু আর আমার পাশে, আর মিষ্টু ওর পাপার পাশে বসেছে। প্লেট দিয়ে দিয়েছিল, প্লেটের ওপরে পদ্ম পাতা ছিল। এই নিয়ে সেকেন্ড টাইম আমি পদ্ম পাতায় খাওয়া দাওয়া করলাম। তা খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে আসলাম। পান আর আইসক্রিমের স্টলটা দিয়েছিল। আইসক্রিমের স্ট্রবেরি আর চকলেট ফ্লেভারের অপশন ছিল, আমি চকলেটেরই নিয়েছি। মিষ্টুর জন্য নিয়ে নিই, দুষ্টুর পাপা আর আমরা তিনজন তিনটে আইসক্রিম নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে খেলাম। আর সমস্ত বেলুনগুলো সব খুলে ফেলা হচ্ছিলো, সব বাচ্চাদের দিয়ে দেওয়া হচ্ছিলো। মিষ্টু একটা নিয়ে নিয়েছে, দুষ্টু এক ছোড়া নিয়ে নিয়েছে। কিন্তু আমি বলছি এইগুলো নিয়ে গাড়ি করে আমরা বাড়ি যাব কী করে? তার মধ্যে আমি শাড়ি পরেছি, ওরা এই ধরনের ফোলা ফোলা ড্রেস পরেছে। মানে এরা তো কথা শোনেই না, আর কি বলবো। ছোটোটা নয় একই রকম, ও কিছু বোঝে না, কিন্তু বড়টা তো বুঝতে পারে না। দুজনাই নিয়ে যাবে, লাস্টে তো গাড়ির মিরারের মধ্যে লাগিয়ে নিয়ে আসা হলো। বাড়িতে এসে এখন আমরা চেঞ্জ করে শুয়ে পড়বো। রান্নাবান্না তো বাসন টাসন সব কিছু করার মাঝাটাঝি গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। টাটা, বাই বাই।